আসসালামু আলাইকুম। জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি প্রিয়াঙ্কা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। ফুটপাত থেকে মার্কেট, শপিং মল থেকে বিভিন্ন শোরুম জমে উঠেছে ময়মনসিংহের ঈদ বাজার। সময় যত ঘনিয়ে আসছে ততই ভিড় বাড়ছে বিপণী বিতানগুলোতে। এবারের ঈদে দেশীয় পোশাকের পাশাপাশি ইন্ডিয়ান ও পাকিস্তানি পোশাকের চাহিদা বেড়েছে। শাড়ির বাজার কিছুটা মন্দা। ময়মনসিংহ থেকে শেখ মহিউদ্দিন আহমেদের তথ্য, ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। ঈদ মানেই আনন্দ, আর সেই আনন্দে ভিন্ন মাত্রা এনে দিতে এক শপিং মল থেকে অন্য শপিং মলে ছুটছেন ক্রেতারা। ময়মনসিংহের তাজমহল, গাঙ্গিনার পাড়, নতুন বাজার, চরপাড়া সহ জেলার উপজেলার বিভিন্ন শপিং মল সেজেছে নতুন সাজে। বাহারি নামে ও ডিজাইনে শাড়ি, থ্রি পিস, টপস, শার্ট, প্যান্ট, টি শার্ট শোভা পাচ্ছে শোরুমগুলোতে। গত কয়েক বছরের তুলনায় এবছর পোশাকের দাম বেশি বলছেন ক্রেতারা। কিছু কিছু জিনিস হচ্ছে ধরেন যেটা প্রত্যাশা করা যায় না, অনেক তুলনায় অনেক বেশি, আবার কিছু কিছু অনেক কম হয়ে যায়। সবার জন্য এখনো কিনা হয়নি, অর্ধেক কিনা হয়েছে, আবার কিছু বাকি আছে। নিজের জন্য আসলে এখন কিনা হয় নাই, আরো দেখবো। আসলে ঈদের তো এখন আরো বেশ কিছুদিন বাকি আছে। ভালো বিক্রি হওয়ায় খুশি দোকানিরা। শেষ সময়ে বেচাকেনা আরো ভালো হবে বলে আশা ব্যবসায়ীদের। আগের বছরের থেকে এই বছর একটু বেচাকেনা আর কি ভালো হচ্ছে। ঠিক এখনো আর কি ভালো করে বেচাকেনা লাগে নাই, আশা করি বেচাকেনা ভালো হবে। ঈদের মার্কেট ভালো বেচাকেনি আছে, আল্লাহর রহমত। আল্লাহ সারা বাংলাদেশই আছে। ক্রেতা ও বিক্রেতাদের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান পুলিশ প্রশাসন। আমরা যে কোনো ঘটনা ঘটার সাথে সাথে আমরা অ্যাকশন নিচ্ছি এবং চুরি, ছিনতাই এবং চাঁদাবাজি প্রতিরোধে আমাদের সর্বোচ্চ যে সক্ষমতা আছে এবং আমরা জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছি। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত খোলা থাকছে নগরীর শপিং মল সহ বিভিন্ন শোরুমগুলো। আল মুকসিদ, চ্যানেল আই। কাউকে না জানিয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভূমি অফিস পরিদর্শনে গিয়েছিলেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সাল কামাল। গিয়ে তিনি দেখতে পান সকাল ৯টায়ও অফিস তালাবদ্ধ। কোনো কর্মকর্তাকে না পেয়ে ৩০ মিনিট অপেক্ষার পর একজন এসে কার্যালয়ের তালা খুলে দিলে ভেতরে প্রবেশ করেন প্রতিমন্ত্রী। পরবর্তীতে সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসের সহকারী কর্মকর্তা নায়েব মোহাম্মদ নাসির উদ্দিনকে নিয়ে বিভিন্ন নথিপত্র পরিদর্শন করেন এবং কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন তিনি। ভূমি প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ, সেবা গ্রহীতাদের অনেক অভিযোগ অনুযোগ আছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে এসব খতিয়ে দেখা হচ্ছে। অফকোর্স এক্সপিরিয়েন্সটা খুব আশাহত হয়েছে, বিকজ ৯টার সময় অফিস খোলার কথা, ১৫-১০টার সময় কর্মকর্তা ২ জন এসছেন। আমরা সারা বাংলাদেশের প্রত্যেকটা ভূমি অফিসকে নিয়ে প্রশ্নবিদ্ধ আছে, অনেকের অভাব, অভিযোগ, অনুযোগ অনেক কিছু আছে, অনেক বিষয় এখানে আছে। করাপশনের এলিগেশনসটা তো ১ নম্বরে আছে। ভূমি অফিসের যারা সেবাদানকারী কর্মকর্তা থাকেন তাদের সাথে সেবা গ্রহীতাদের একটা ব্যাপক গ্যাপ কাজ করছে। প্রথাগতভাবে যে একটা আমলাতান্ত্রিক মনোভাব, সেইটা এখনো বিরাজমান। এবারে সারা দেশের খবর নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য, ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। সিলেট সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় সভা করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সভায় চলমান ও প্রক্রিয়াধীন সব প্রকল্প নিয়ে আলোচনা করে সিলেটের জলাবদ্ধতা, খাল খনন সহ নতুন প্রকল্প গ্রহণের জন্য নির্দেশনা দেন প্রতিমন্ত্রী। সুনামগঞ্জ ৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলামকে সংবর্ধনা দিয়েছে সদর উপজেলা প্রশাসন। লক্ষ্মীপুর ১ রামগঞ্জ থেকে নবনির্বাচিত সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিমকে সংবর্ধনা দিয়েছে রামগঞ্জ উপজেলা বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি। সুনামগঞ্জের ব্যবসা বাণিজ্যের প্রসারে গতি আনতে ও স্থানীয় অর্থনীতিকে আরও গতিশীল করতে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নবনির্বাচিত কার্যকারী নির্বাহী কমিটি। ইরানে মার্কিন হামলার প্রতিবাদে খুলনায় মানববন্ধন ও সমাবেশ করেছে ইমাম পরিষদ। জামালপুর উপজেলার দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনে বিজয়ী তৃতীয় লিঙ্গের মহিলা ভাইস চেয়ারম্যান মুন্নি আক্তারের পদ পুনর্বহালের দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে। রাজশাহীর ২০০-রও বেশি নিম্ন আয়ের মানুষকে রোজার বাজার বিতরণ করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। বরিশাল বিভাগের ৫ ক্যাটাগরিতে ৫ জন নারীকে আদম্য নারী পুরস্কার দেওয়া হয়েছে। নীলফামারীতে ইসলামী ফাউন্ডেশনের আয়োজনে দারিদ্র্য বিমোচন, জাকাতের ভূমিকা ও তাৎপর্য শীর্ষক সেমিনার হয়েছে।
পাবনার হেমায়েতপুরে পূর্ণ দোল পূর্ণিমা তিথিতে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৮তম শুভ আবির্ভাব বর্ষ স্মরণ উৎসব শুরু হয়েছে। আইন প্রয়োগ নয়, সচেতনতা বাড়ানোর মাধ্যমে শিশু সুরক্ষায় সকলকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়ে রংপুরে শিশু সুরক্ষা ও অ্যাডভোকেসি বিষয়ক নেটওয়ার্ক সভা হয়েছে। রাজীব আহমেদ, চ্যানেল আই। জনপদের খবর আজকের মতো এ পর্যন্তই। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।